বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন। সেই আমলগুলো কি কি? নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পাঠ করা। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, এই যে মানুষকে রাগায়, বদমেজাজ করে, আখিরাত ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, এইজন্য শয়তান যদি তোমাকে খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটা আল্লাহর নির্দেশনা। এজন্য শয়তান থেকে পানা চাইতে হয় বদমেজাজ হলে, রাগ হলে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাগ হচ্ছিলেন, খুব রাগান্বিত, ক্রোধান্ধ হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে বলছেন, এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে, খুব বদমেজাজ হয়ে গেছে, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সেই বাক্যটা পাঠ করলেন। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনছে।